হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো পটল আলু কাঁঠালের দানা দিয়ে তেলাপিয়া মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে দিদা তেলাপিয়া মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে মাছ কেটে নিচ্ছে। মাছ কাটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। এরপর মাছের জল ঝরিয়ে নেব। অন্যদিকে বেশ কয়েকটা পটল নিয়ে পটলের খোসা ছাড়িয়ে নেব। এরপর পটলগুলো গোল গোল করে কেটে নেব। আলুগুলোও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। কাঁঠালের দানাগুলো অর্ধেক করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এরপর সব সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেব। এরপর মাছগুলো একটি পাত্রে নেব। মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। লবণ হলুদ ভালোভাবে মাছে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। এরপর গরম তেলে বাকি মাছগুলো এক এক করে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভাজা মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব পটলের টুকরো। পটল অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও কিছু সময় ভেজে নেব। এবার ভাজা পটলগুলো তুলে নেব। গরম তেলে পাঁচ ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব আলু। আলু ভেজে নেব। আলু ভাজা হলে দিয়ে দেব কাঁঠালের দানা। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে আসলে দেব টমেটো কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। 4 থেকে 5 মিনিট ভেজে নেব। দিয়ে দেব ভেজে রাখা পটল। 2 থেকে 3 মিনিট ভাজার পরে সামান্য জল দিয়ে দেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ ও পরিমাণ মতো লবণ। সব মশলা ভালোভাবে আলু পটলের সাথে মিশিয়ে নেব। 6 থেকে 7 মিনিট মাঝারি আঁচে কষে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। 7 থেকে 8 মিনিট পরে ঢাকা খুলে ঝোল নেড়ে চেড়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু অনেকটাই সিদ্ধ হয়েছে। দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে।
তৈরি হয়ে গেছে পটল আলু কাঁঠালের দানা দিয়ে তেলাপিয়া মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।